ভাতের হাঁড়িতে কেউটে রান্না করতে গিয়ে সাপের কামড়। শাশুড়ির উপস্থিত বুদ্ধি ও সাহসী প্রাণ বাঁচল বৌমার। মুর্শিদাবাদ জেলার সদর থানার হরিণনা গ্রামে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। বুধবার দুপুরে রান্নাঘরে ভাতের হাঁড়ি বসাচ্ছিলেন 18 বছরের রূপা হাজরা, কিন্তু সেই হাঁড়ির ভেতরেই লুকিয়ে ছিল এক বিষধর কেউটে সাপ। আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে চোবল মারে রূপার হাতে। মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন ভয়ে স্তব্ধ হলেও শাশুড়ি সনকা হাজরা এক অসীম সাহসিকতার পরিচয় দেন। তিনি দৌড়ে গিয়ে বৌমাকে উদ্ধার করেন। শুধু তাই নয়, বৌমাকে কোলে নিয়ে যাওয়ার পাশাপাশি হাতে ধরে নিয়ে আসেন সেই জ্যান্ত কেউটে সাপটিকেও। সরাসরি হাজির হন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে এক হাতে অসুস্থ বৌমা আর অন্য হাতে জ্যান্ত সাপ দেখে চমকে ওঠেন চিকিৎসক ও রোগীরা। কর্তব্যরত চিকিৎসক হাসিল শেখ দ্রুত চিকিৎসা শুরু করেন রূপার। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তবে চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন, সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনা জরুরি, কিন্তু সাপটিকে ধরে আনার কোনো প্রয়োজন নেই, বরং এতে প্রাণঘাতী বিপদ আরও বাড়তে পারে। আমি রান্না করছিলাম, দিয়ে রান্না টান্না হয়ে গেছে, দিয়ে আমার বৌমা মারের হাঁড়িটা, আমি বললাম মা মারের হাঁড়িটা তাহলে মাটা ফেলতে এসে হাঁড়িটা ধুই লেছে উপর করে থাও দিয়ে ভাত খাবা। দিয়ে তখন আমার বৌমা মারের হাঁড়িটা ফেলতে গেছে, দিয়ে ও বুঝতে পারে না সাপটা কখন জড়িয়ে দিয়েছে। দিয়ে তখন বলছে মা সাপ গদি ঝেড়ে ফেলে দিয়েছে। আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ সাপ, দিয়ে সাপটাকে ধরে আমি ও বাবা সাপটাকে নিয়ে তখন এসে ওই হাসপাতাল নিয়ে এসেছি। এখন ভালো আছে, ডাক্তারবাবু বলছে ভালো আছে, অসুবিধা নাই। একটা রিপোর্ট হয়েছে, রক্ত পরীক্ষা করেছে, একটা ইঞ্জেকশন দিয়েছে, আবার রাত 8টার সময় একবার রক্ত পরীক্ষা হবে, দিয়ে বল। বৌমা ওই ভাতের ফ্যান ঝরাইছিল, হাঁড়ি বেড়ে ছিল, হাতে বের দিয়ে ধরেছে, গরম লেগেছে আর চলে এসেছে, দিয়ে হাতে বের দিয়েছে, বলেছে বাবা সাপ 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 ঝেড়ে ফেল দিয়েছে। বাবা হাতে ঘাস তুলছিল, একটা কেজি ছিল, কেজি করে এরকম চুটি দিয়েছে, এরকম করে কেজি করে চুটি দিয়েছে। কেজি গেছে প্রমাণ এনেছি যে এই বিষ দেবে, ইঞ্জেকশন দেবে। আমি হ্যাঁ কালো সাপ আলকেটো, আলকেটো ছা। হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ আমরা দৌড়ে গেলাম, আমাকে ডাকতেছে বৌমা জি দেখো গা আমার বৌমাকে এই করেছে, এই হয়েছে, দিয়ে ধরেছে। আমি গেলাম, আমি ক্যারিজ করে ভরে নিয়ে এলাম। জি প্রমাণটা দেখলে ভালো হবে জিনিসটা, হ্যাঁ ওই ইঞ্জেকশন পড়বে, জিনিসটা দেখবে, আমি তো ফেলবো না। আর জেন তো আনলে তো ভালোই হতো, মরে গিয়েছে। হ্যাঁ কতক্ষণ আগে কামড়িয়েছিল? এই আমাদের আসলে তো যতটা দেরি হইলো আর কি। হ্যাঁ হরিণা বাড়ি বেশি কোনো ঘন্টাও হয়নি। হ্যাঁ রূপা খাতুন নামে রূপা হাজরা নামে একটা পেশেন্ট এসছে, তো 18 বছর বয়স। তো সাপে কাটা হাতে আঙুলে গেছে, সাপটা চলে গেছে, কিন্তু আমরা বাইট মার্ক সেরকমভাবে পাইনি। তো সাপটা ওনার শাশুড়ি মা নিজে মেরে ধরে নিয়ে এসছেন। তো সাপটা দেখে বিষাক্তই মনে হলো, যে ছোটো বিষাক্ত সাপ যেগুলো আলকিটো টাইপের হয় সেরকম বিষাক্ত সাপ আছে, কিন্তু ওর সাপের কামড়ানোর দাগটা এখনও কনফার্ম হয়ে যায়নি, বা ওর সেরকম সিমটোমেটিক কিছু এখনও আসেনি। তো সেই হিসেবে আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এখানে আপাতত ভর্তি রেখেছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় সাপে কামড় দেওয়ার পরে সাপ ধরে নিয়ে আসছেন, এখানে পেশেন্ট পার্টি সময় নষ্ট করছে, এটা কি এই বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ প্রথমত বলছি যে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়েছে ওটা অনেকে চেষ্টা করে যে ডাক্তারবাবুকে দেখানোর জন্য হয়তো সাপটা মেরে নিয়ে আসি বা হসপিটাল থেকে নিয়ে যাই, তাদের সুবিধা হবে। কিন্তু এটাতে একটা অসুবিধা কী হবে, যে হয়তো বিষাক্ত সাপ যাকে কামড়েছে ঠিক আছে, কিন্তু অন্য আরেকজন কামড়া থেকে তাকে ধরতে যায়, তাকে হয়তো কামড়ে দিতে হতে পারে, বা সাপটা ধরার জন্য যেটুকু সময় নষ্ট হচ্ছে সেটুকু একটা হতে পারে, তার জন্য সবারই একটা অসুবিধা হতে পারে। তো সেই হিসাবে বলবো যে সাপে কামড়ানোর পরে সাপটা ধরার জন্য কেউ এটা না করে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।